প্রিয় বন্ধু আমার, তুমি যদি আজকে সত্যি সত্যি নিজের জীবনকে বদলাতে চাও, যদি চাও নিজের ভেতরের দুর্বলতাকে ভেঙে ফেলে লোহার মতো শক্ত একজন মানুষে পরিণত হতে, তাহলে এই কথাগুলো মন দিয়ে শোনো। কারণ এটা কোনো সাধারণ মোটিভেশনাল কথা না, এটা এমন এক বাস্তবতার কথা যা তোমার জীবনকে আয়নার মতো সামনে এনে দাঁড় করাবে, যেখানে তুমি নিজেকেই চিনতে শিখবে। তুমি যেটা আজকে আছো সেটা তোমার ভাগ্য না, সেটা তোমার প্রতিদিনের অভ্যাস, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্তের ফল। আর এই সত্যটা যত তাড়াতাড়ি তুমি মেনে নেবে, তত তাড়াতাড়ি তুমি বদলাতে পারবে। কারণ পৃথিবীতে কেউ এসে তোমাকে বদলে দেবে না, কেউ এসে তোমার হাতে সাফল্য তুলে দেবে না, কেউ এসে তোমার ব্যথা দূর করবে না। তুমি নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে, আর সেই দাঁড়ানোর শুরুটা হয় মানসিক শক্তি থেকে। তুমি কি জানো লোহা কিভাবে শক্ত হয়? লোহা আগুনে পুড়ে বারবার আঘাতে ভেঙে আবার গড়ে ওঠে। ঠিক তেমনি জীবনেও তুমি যত কষ্টের মধ্যে যাবে, যত ব্যর্থতার মুখ দেখবে, যত মানুষ তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, সেই অভিজ্ঞতাগুলোই তোমাকে শক্ত বানাবে, যদি তুমি সেগুলোকে শিক্ষা হিসেবে নিতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে, বেশিরভাগ মানুষ কষ্ট পেলেই ভেঙে পড়ে, ব্যর্থ হলেই থেমে যায়, আর মানুষের কথায় নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আর সেখানেই পার্থক্য তৈরি হয়। শক্ত মানুষ আর দুর্বল মানুষের মধ্যে পার্থক্যটা হলো প্রতিক্রিয়ার। একজন শক্ত মানুষ কষ্টকে সুযোগ হিসেবে দেখে, আর একজন দুর্বল মানুষ কষ্টকে শেষ মনে করে। তুমি যদি সত্যিই শক্ত হতে চাও, তাহলে প্রথমেই তোমাকে তোমার অজুহাতগুলোকে হত্যা করতে হবে। এই অজুহাতগুলোই তোমাকে পিছিয়ে রাখছে। তুমি বলো সময় নেই, কিন্তু সত্যি কথা হলো তুমি অগ্রাধিকার ঠিক করতে পারোনি। তুমি বলো সুযোগ নেই, কিন্তু সত্যি হলো তুমি সুযোগ খুঁজছো না। তুমি বলো ভাগ্য খারাপ, কিন্তু সত্যি হলো তুমি চেষ্টা করছো না। আর এই সত্যগুলো যতদিন তুমি এড়িয়ে যাবে, ততদিন তুমি একই জায়গায় আটকে থাকবে। লোহার মতো শক্ত হতে হলে প্রথমে নিজের সাথে কঠিন হতে হবে, নিজের আরামের জগৎকে ভাঙতে হবে, সেই ঘুমানো অভ্যাসকে ভাঙতে হবে, সেই অলস সকালকে ভাঙতে হবে। যখন তুমি বিছানা ছাড়তে চাও না, তখনই তোমাকে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে হবে, কারণ সেই ছোট ছোট জয়গুলোই একদিন বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। তুমি যদি প্রতিদিন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারো, তাহলে তুমি কখনোই বড় জীবনের উপর নিয়ন্ত্রণ আনতে পারবে না। এখন একটু ভাবো, তুমি কি সেই মানুষ হতে চাও যে সারা জীবন শুধু অভিযোগ করে যাবে, নাকি সেই মানুষ হতে চাও যে নিজের জীবন নিজেই গড়ে তুলবে? দেখো, জীবন কারোর জন্য অপেক্ষা করে না, সময় কখনো থেমে থাকে না, আর যে থেমে যায় সে পিছিয়ে পড়ে। তুমি যতদিন ভাববে পরে শুরু করব, ততদিন তোমার জীবন তোমাকে পিছনে ফেলে এগিয়ে যাবে, আর এক সময় তুমি শুধু আফসোস করবে। কিন্তু আফসোস দিয়ে কিছু বদলানো যায় না, বদলাতে হয় এখন, এই মুহূর্তে, এই সিদ্ধান্তে। লোহার মতো শক্ত মানুষ কখনো হেরে যায় না, কারণ সে হেরে গেলেও শেখে, সে পড়ে গেলেও আবার উঠে দাঁড়ায়। সে জানে ব্যথা চিরস্থায়ী না, কিন্তু চেষ্টা না করা চিরস্থায়ী ক্ষতি। তুমি যদি নিজের ভিতরে তাকাও, তাহলে দেখবে তুমি অনেক কিছু পারো, কিন্তু ভয় তোমাকে আটকে রেখেছে। তুমি ব্যর্থতার ভয়ে চেষ্টা করছো না, কিন্তু মনে রেখো যে মানুষ কখনো ব্যর্থ হয় না যে চেষ্টা করে, সে শুধু শেখে, আর যে শেখে সে একদিন জিতে যায়। তুমি আজ যেখানে আছো সেটা তোমার শেষ অবস্থান না, এটা শুধু একটা স্টপ। যদি তুমি আবার হাঁটা শুরু করো, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে। কিন্তু যদি তুমি বসে থাকো, তাহলে তুমি শুধু সময়কে হারাবে, আর সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কেমন মানুষ হতে চাও, দুর্বল না শক্ত, ভেঙে পড়া না লোহার মতো অটল। দেখো, শক্ত মানুষ হওয়ার মানে এই না যে তুমি কাঁদবে না, বরং শক্ত মানুষ হলো সে যে কাঁদার পরও আবার দাঁড়াতে পারে, সে যে ব্যথা পাওয়ার পরও আবার এগিয়ে যেতে পারে, সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে আর নিজের লক্ষ্যকে ধরে রাখতে পারে। তুমি যদি আজ থেকে ঠিক করো যে আমি আর অজুহাত দেব না, আমি আর নিজের সাথে মিথ্যা বলবো না, আমি প্রতিদিন একটু হলেও এগোবো, তাহলে দেখবে কয়েক মাস পর তোমার জীবন আগের মতো থাকবে না। তুমি বদলে যাবে, তোমার চিন্তা বদলাবে, তোমার আত্মবিশ্বাস বদলাবে, আর একসময় মানুষ তোমাকে দেখে বলবে তুমি কিভাবে এত পরিবর্তন করলে। কিন্তু তারা জানবে না তুমি কতটা যুদ্ধ করেছো নিজের ভেতরে। কারণ সবচেয়ে বড় যুদ্ধ বাইরে না, সবচেয়ে বড় যুদ্ধ নিজের ভিতরে, নিজের অলসতার বিরুদ্ধে, নিজের ভয়ের বিরুদ্ধে, নিজের সন্দেহের বিরুদ্ধে। আর যে মানুষ এই যুদ্ধ জিতে যায়, সেই মানুষই সত্যিকারের লোহার মতো শক্ত হয়ে ওঠে। তাই এখনই সময় নিজেকে প্রশ্ন করার, তুমি কি সত্যিই নিজের জীবনকে বদলাতে চাও, নাকি শুধু কথা বলেই যাবে? কারণ জীবন কথা শোনে না,
জীবন কাজ দেখে। তুমি যা করবে সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। আর মনে রেখো, আজকের ছোট সিদ্ধান্তই তোমার আগামীর বড় সাফল্য বা বড় ব্যর্থতা নির্ধারণ করবে। তাই এখনই উঠে দাঁড়াও, নিজের উপর বিশ্বাস রাখো, নিজের সীমা ভাঙো, আর শুরু করো সেই জীবন যেটা তুমি সব সময় স্বপ্ন দেখেছ। কারণ তুমি চাইলে সব কিছু বদলাতে পারো, কিন্তু শর্ত একটাই, তোমাকে লোহার মতো শক্ত হতে হবে। আজ যদি তুমি সত্যি সত্যি নিজেকে বদলাতে চাও, তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে পরিবর্তন কোনো জাদু না, এটা একটা প্রক্রিয়া, একটা যুদ্ধ। আর এই যুদ্ধটা প্রতিদিন নিজের ভিতরে নিজের সাথেই হয়। তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো আর আবার বিছানায় ফিরে যেতে চাও, সেই মুহূর্তটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। তুমি যদি সেই মুহূর্তে নিজেকে জয় করতে পারো, তাহলে তুমি ধীরে ধীরে পুরো জীবনকেই জয় করতে পারবে। কিন্তু বেশিরভাগ মানুষ সেই ছোট যুদ্ধে হেরে যায়, আর তারপর সারাদিন নিজের ভেতরে একটা অপরাধ বোধ নিয়ে ঘুরে বেড়ায়। আর এই অপরাধ বোধই ধীরে ধীরে আত্মবিশ্বাস খেয়ে ফেলে। তুমি যদি সত্যি লোহার মতো শক্ত হতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে শৃঙ্খলা ছাড়া কোনো শক্তি নেই। তুমি যতই প্রতিভাবান হও না কেন, যতই স্বপ্ন দেখো না কেন, যদি তোমার জীবনে শৃঙ্খলা না থাকে, তাহলে তুমি কখনোই স্থায়ী কিছু তৈরি করতে পারবে না। শৃঙ্খলা মানে হলো যখন তুমি ক্লান্ত তখনও কাজ করা, যখন তুমি ভেঙে পড়তে চাও তখনও নিজেকে ধরে রাখা, যখন তুমি হাল ছেড়ে দিতে চাও তখনও এক ধাপ এগিয়ে যাওয়া। এই এক ধাপই তোমাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত করে। তুমি ভাবো বড় সাফল্য হঠাৎ আসে, কিন্তু বাস্তবে বড় সাফল্য আসে ছোট ছোট অভ্যাসের সমষ্টি থেকে। তুমি যদি প্রতিদিন নিজের সাথে প্রতারণা করো, প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্য থেকে সরে যাও, তাহলে একসময় তুমি দেখবে তুমি পুরোপুরি পথ হারিয়ে ফেলেছ। আর তখন তুমি ভাগ্যকে দোষ দেবে। কিন্তু সত্য হলো, তোমার ভাগ্য তুমি প্রতিদিন তৈরি করছো। তুমি যেভাবে চিন্তা করো, তুমি যেভাবে কাজ করো, সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। এখন একটু গভীরভাবে ভাবো, তুমি কি সেই মানুষ হতে চাও যে সারা জীবন শুধু শুরু করার কথা বলে কিন্তু কখনো শুরু করে না? নাকি সেই মানুষ হতে চাও যে একদিন সিদ্ধান্ত নিয়ে পুরো জীবন বদলে দেয়? দেখো, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুব বড় কিছু না। পার্থক্য শুধু সিদ্ধান্তের। একজন সিদ্ধান্ত নেয় আমি পারবো না, আরেকজন সিদ্ধান্ত নেয় আমাকে করতেই হবে। আর এই দুই ধরনের চিন্তাই দুই ধরনের জীবন তৈরি করে। তুমি যদি সত্যি শক্ত হতে চাও, তাহলে তোমাকে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কারণ তুমি যা চিন্তা করো, তুমি ধীরে ধীরে সেটাই হয়ে যাও। যদি তুমি সারাদিন নেতিবাচক চিন্তা করো, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে। আর যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো, আমি শিখব, আমি এগোবো, তাহলে ধীরে ধীরে তোমার ভেতরে এক ধরনের শক্তি তৈরি হবে, যেটা কোনো পরিস্থিতিতেই ভাঙবে না। কিন্তু এই শক্তি একদিনে আসে না, এটা প্রতিদিনের অনুশীলনের ফল। তুমি কি জানো সবচেয়ে সফল মানুষদের জীবন কেমন ছিল? তারা সবাই একসময় ভেঙে পড়েছিল, তারা ব্যর্থ হয়েছিল, তাদেরও কেউ বিশ্বাস করেনি, কিন্তু তারা থামেনি। তারা প্রতিদিন একটু একটু করে নিজেদের গড়ে তুলেছে। আর সেই ছোট ছোট চেষ্টাই একদিন তাদের বড় পরিচয়ে পরিণত হয়েছে। তুমি যদি আজ ব্যর্থ হও, তাহলে সেটা শেষ না। তুমি যদি আবার চেষ্টা করো, তাহলে সেটাই তোমার শক্তি। কিন্তু যদি ব্যর্থ হয়ে থেমে যাও, তাহলে সেটাই তোমার দুর্বলতা হয়ে যায়। জীবন কাউকে সুযোগ একবার দেয় না, জীবন বারবার পরীক্ষা নেয়, আর যে প্রতিবার উঠে দাঁড়ায় সেই জিতে যায়। এখন তোমাকে বুঝতে হবে তুমি কিসের জন্য বাঁচছ। তুমি কি শুধু দিন কাটানোর জন্য বাঁচছ, নাকি নিজের একটা পরিচয় তৈরি করার জন্য বাঁচছ? কারণ যারা শুধু দিন কাটায় তারা একসময় ভুলে যায়, কিন্তু যারা নিজের পরিচয় তৈরি করে তারা ইতিহাস হয়ে যায়। তুমি যদি সত্যিই নিজের জীবনকে বদলাতে চাও, তাহলে তোমাকে নিজের পরিবেশও বদলাতে হবে। তুমি যাদের সাথে সময় কাটাও, তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও। যদি তুমি অলস মানুষের সাথে থাকো, তাহলে তুমি অলস হয়ে যাবে। যদি তুমি স্বপ্নহীন মানুষের সাথে থাকো, তাহলে তোমার স্বপ্নও মরে যাবে। আর যদি তুমি শক্ত, পরিশ্রমী, লক্ষ্যবান মানুষের সাথে থাকো, তাহলে তুমি নিজেও শক্ত হয়ে যাবে। তাই তোমাকে বেছে নিতে হবে তুমি কার সাথে থাকবে, কারণ তোমার চারপাশ তোমাকে গড়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে এটা না যে তুমি সব জানো। আত্মবিশ্বাস মানে হলো তুমি জানো না, তবুও তুমি শিখবে। তুমি পারো না, তবুও তুমি চেষ্টা করবে। তুমি পড়ে গেলে তবুও তুমি উঠবে। এই মানসিকতা যাদের আছে, তারা কখনো থেমে থাকে না। তুমি যদি নিজের ওপর বিশ্বাস হারাও, তাহলে তুমি অন্য কারো উপর নির্ভর হয়ে পড়বে। আর নির্ভরশীল মানুষ কখনো স্বাধীনভাবে বড় হতে পারে না। তুমি যদি বড় হতে চাও, তাহলে তোমাকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখতে হবে।
ছোট ছোট সিদ্ধান্ত থেকে শুরু করে বড় সিদ্ধান্ত পর্যন্ত। আর প্রতিটি সিদ্ধান্তে নিজের দায়িত্ব নিতে হবে, কারণ দায়িত্ব নেওয়া মানুষই শক্ত হয়। এখন একটু নিজের জীবনের দিকে তাকাও। তুমি কতটা সময় নষ্ট করছো, কতটা সময় অপ্রয়োজনীয় জিনিসে দিচ্ছ। সোশ্যাল মিডিয়া, অলসতা, অজুহাত, এই সব কিছু ধীরে ধীরে তোমাকে দুর্বল করছে, আর তুমি সেটা বুঝতেও পারছো না। তুমি ভাবছো সময় আছে, কিন্তু সত্যি হলো সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আর একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তোমার হাতে কিছুই নেই। তখন শুধু আফসোস থাকবে, কিন্তু আফসোস দিয়ে জীবন বদলায় না, জীবন বদলায় এখনকার কাজ দিয়ে। তুমি যদি আজ থেকে ঠিক করো, আমি আর সময় নষ্ট করব না, আমি প্রতিদিন কিছু না কিছু শিখব, আমি প্রতিদিন একটু হলেও এগোবো, তাহলে দেখবে কয়েক মাসের মধ্যে তোমার জীবন অন্যরকম হয়ে যাবে। কিন্তু শর্ত হলো তোমাকে ধারাবাহিক হতে হবে। একদিন করে থেমে গেলে হবে না, কারণ ধারাবাহিকতা ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না। লোহার মতো শক্ত মানুষ কখনো হঠাৎ তৈরি হয় না, সে প্রতিদিন তৈরি হয়, প্রতিদিন নিজেকে ভাঙে আর গড়ে, প্রতিদিন নিজের দুর্বলতার সাথে লড়াই করে, আর এই লড়াই তাকে অজেয় করে তোলে। তুমি যদি সত্যিই এই পর্যায়ে যেতে চাও, তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ সব কিছু একদিনে হবে না। কিন্তু যদি তুমি প্রতিদিন সঠিক কাজ করো, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারবে না। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি আর আগের মতো থাকবে না, তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নেবে, তুমি নিজের গল্প নিজেই লিখবে। আর সেই গল্পে থাকবে সংগ্রাম, থাকবে ব্যথা, থাকবে চেষ্টা, কিন্তু শেষটা হবে জয়। কারণ যে মানুষ নিজের ভেতরের যুদ্ধ জিতে যায়, সে বাইরের পৃথিবীতেও জিতে যায়। কিন্তু সেই সুযোগকে ধরতে হলে তোমাকে প্রস্তুত থাকতে হয়, আর প্রস্তুতি মানে হলো প্রতিদিন নিজেকে গড়ে তোলা। তুমি যদি আজ শেখো না, আজ চেষ্টা না করো, আজ পরিশ্রম না করো, তাহলে কাল তুমি প্রস্তুত থাকবে না। আর যখন সুযোগ আসবে তখন তুমি সেটা চিনতেই পারবে না। তুমি যদি সত্যি শক্ত হতে চাও, তাহলে তোমাকে ব্যথাকে ভয় পাওয়া বন্ধ করতে হবে, কারণ ব্যথা কোনো শত্রু না, ব্যথা হলো শিক্ষক। ব্যথা তোমাকে দেখায় তুমি কোথায় দুর্বল, তুমি কোথায় ভুল করছো। কিন্তু বেশিরভাগ মানুষ ব্যথা আসলেই পালিয়ে যায়, আর সেই পালিয়ে যাওয়াই তাকে একই জায়গায় আটকে রাখে। তুমি যদি ব্যথার মধ্যে দাঁড়াতে শেখো, যদি ব্যর্থতার মধ্যে নিজেকে খুঁজে নিতে শেখো, তাহলে তুমি ধীরে ধীরে ভাঙবে না, বরং আরও শক্ত হবে। লোহা যেমন আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি মানুষও কষ্টে গড়ে ওঠে। কিন্তু শর্ত একটাই, তুমি যেন কষ্টকে অপচয় না করো, তুমি যেন কষ্ট থেকে শিক্ষা নাও। এখন তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানো? সেটা কোনো মানুষ না, সেটা হলো তোমার নিজের অলসতা, তোমার নিজের টালবাহানা, তোমার নিজের পরে করব অভ্যেস। এই একটা শব্দ পরে হাজারটা স্বপ্ন ধ্বংস করে দেয়। তুমি যদি আজ কাজটা না করো, তাহলে কাল সেটা আরও কঠিন হয়ে যাবে, আর একসময় সেটা অসম্ভব মনে হবে। তাই শক্ত মানুষ কখনো কাজ ফেলে রাখে না, সে জানে এখনই সময়, এখনই শুরু করতে হবে, এখনই করতে হবে। আর এই এখন মানসিকতা তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তুমি যদি চারপাশে তাকাও, তাহলে দেখবে সবাই কিছু না কিছু চায়, কিন্তু খুব কম মানুষই সেটা পাওয়ার জন্য কাজ করে। সবাই ফল চায়, কিন্তু পরিশ্রম চায় না। সবাই সাফল্য চায়, কিন্তু কষ্ট চায় না। আর এখানেই পার্থক্য তৈরি হয়। তুমি যদি সত্যি আলাদা হতে চাও, তাহলে তোমাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো সবাই এড়িয়ে যায়। যখন সবাই ঘুমায়, তখন তোমাকে জাগতে হবে। যখন সবাই বিশ্রাম নেয়, তখন তোমাকে কাজ করতে হবে। যখন সবাই হাল ছেড়ে দেয়, তখন তোমাকে ধরে রাখতে হবে। এইটাই হলো শক্ত মানুষের পরিচয়। এখন একটা সত্যি কথা বলি, তুমি যতই বড় স্বপ্ন দেখো না কেন, যদি তোমার দৈনন্দিন অভ্যেস ছোট থাকে, তাহলে তোমার জীবন কখনো বড় হবে না। বড় জীবন আসে বড় অভ্যেস থেকে, আর বড় অভ্যেস তৈরি হয় ছোট ছোট শৃঙ্খলা থেকে। তুমি যদি প্রতিদিন নিজের সাথে প্রতারণা করো, তাহলে একসময় তুমি নিজের উপরই বিশ্বাস হারাবে। আর যখন নিজের উপর বিশ্বাস থাকবে না, তখন পৃথিবীর কোনো মানুষ তোমাকে বিশ্বাস করবে না। তাই নিজের সাথে সত্য হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যা বলো সেটা করো, তুমি যা প্রতিশ্রুতি দাও সেটা পূরণ করো। এই ছোট ছোট সততা তোমাকে ভিতর থেকে শক্ত করে তোলে। এখন ভাবো, তুমি যদি প্রতিদিন 1% করে উন্নতি করো, তাহলে 1 বছরে তুমি কতটা বদলে যাবে। তুমি হয়তো সেটা এখন অনুভব করতে পারছো না, কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট পরিবর্তনগুলো বিশাল রূপ নেয়। আর একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তুমি সেই মানুষ না যে ছিলে, তুমি সম্পূর্ণ নতুন একজন মানুষ। কিন্তু এই পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হলো ধৈর্য। কারণ মানুষ দ্রুত ফল চায়, সে চায় আজ শুরু করলাম আর কাল ফল পেলাম। কিন্তু জীবন এমন না, জীবন ধীরে ধীরে গড়ে ওঠে। তুমি যদি গাছ লাগাও, তাহলে সেটা একদিনে ফল দেয় না, তাকে সময় দিতে হয়, তাকে যত্ন দিতে হয়। ঠিক তেমনি তোমার জীবনকেও সময় দিতে হবে। এখন যদি তুমি মাঝপথে থেমে যাও, তাহলে তুমি কখনোই ফল দেখতে পাবে না। শক্ত মানুষ থামে না, সে ধীরে চলে, কিন্তু থামে না।
এখন তোমাকে বুঝতে হবে তোমার চারপাশের মানুষও তোমাকে প্রভাবিত করে। তুমি যদি এমন মানুষের সাথে থাকো যারা সব সময় অভিযোগ করে, যারা সব সময় নেগেটিভ কথা বলে, তাহলে তুমিও নিজে ধীরে ধীরে সেই রকম হয়ে যাবে। কিন্তু যদি তুমি এমন মানুষের সাথে থাকো যারা স্বপ্ন দেখে, যারা পরিশ্রম করে, যারা এগিয়ে যায়, তাহলে তুমি নিজেও অনুপ্রাণিত হবে। তাই তোমাকে বেছে নিতে হবে তুমি কাদের সাথে সময় কাটাবে, কারণ তোমার পরিবেশ তোমার মানসিকতা তৈরি করে, আর মানসিকতাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের দায়িত্ব নেওয়া। তুমি যদি তোমার জীবনের জন্য অন্যকে দোষ দাও, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না, কারণ দোষ দেওয়া মানুষ কখনো পরিবর্তন আনে না। পরিবর্তন আনে সেই মানুষ যে নিজের ভুল স্বীকার করে এবং সেটা ঠিক করার চেষ্টা করে। তুমি যদি সত্যি শক্ত হতে চাও, তাহলে তোমাকে নিজের ভুলের দায় নিতে হবে, নিজের সিদ্ধান্তের দায় নিতে হবে, নিজের জীবনের দায় নিতে হবে, আর এই দায়িত্বই তোমাকে শক্ত করে তুলবে। এখন তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আজ থেকে বদলাবে নাকি আবার আগের মতোই থাকবে। কারণ জীবন কাউকে বারবার একই সুযোগ দেয় না। তুমি আজ যা করবে সেটাই তোমার আগামীর পরিচয় তৈরি করবে। তাই এখনই নিজেকে বলো, আমি আর থামব না, আমি আর অজুহাত দেব না, আমি প্রতিদিন একটু হলেও এগোবো, কারণ আমি লোহার মতো শক্ত হতে চাই। আমি এমন একজন মানুষ হতে চাই যে নিজের জীবন নিজেই গড়ে তোলে। আর এই সিদ্ধান্তটাই তোমার নতুন জীবনের শুরু। এখন তুমি যদি সত্যিই নিজের জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কি বদলাচ্ছি নাকি শুধু ভাবছি, তাহলে এখান থেকেই তোমার আসল যাত্রা শুরু হয়। কারণ চিন্তা কখনো জীবন বদলায় না, জীবন বদলায় সিদ্ধান্ত আর কাজের মাধ্যমে। তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন, যদি সেই স্বপ্নকে প্রতিদিনের কাজে রূপ না দাও, তাহলে সেটা শুধু কল্পনাই থেকে যাবে। আর কল্পনা কখনো বাস্তবতা তৈরি করে না। বাস্তবতা তৈরি হয় পরিশ্রম, শৃঙ্খলা আর ধারাবাহিকতা থেকে। এখন তোমাকে একটা কঠিন সত্য শুনতে হবে। তুমি আজ যেখানে আছো সেটা তোমার প্রতিভার কারণে না, সেটা তোমার দৈনন্দিন অভ্যাসের কারণে। আর এই অভ্যাসই তোমাকে হয় ওপরে তুলছে, নয়তো নিচে নামাচ্ছে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের সাথে প্রতারণা করো, কাজ ফেলে রাখো, অজুহাত দাও, তাহলে তুমি নিজের অজান্তেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করছো। কিন্তু যদি তুমি প্রতিদিন নিজের সাথে সৎ হও, নিজের কাজ শেষ করো, নিজের প্রতিশ্রুতি রাখো, তাহলে তুমি নিজের ভবিষ্যৎ তৈরি করছো। শক্ত মানুষ হওয়ার প্রথম শর্ত হলো নিজের প্রতি নির্মমভাবে সৎ হওয়া। কারণ তুমি যতক্ষণ নিজের দুর্বলতাকে অস্বীকার করবে, ততক্ষণ তুমি কখনোই তা ঠিক করতে পারবে না। এখন ভাবো, তুমি কতবার বলেছো আমি কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনো আসেনি। কারণ কাল নামক শব্দটা আসলে মানুষের সবচেয়ে বড় ধোঁকা। শক্ত মানুষ কখনো কাল বলে না, সে বলে এখনই। কারণ সে জানে সময় কারো জন্য থেমে থাকে না, আর যে সময়কে সম্মান করে না, সময় তাকে ধ্বংস করে দেয়। তুমি যদি সত্যিই নিজের জীবনকে অন্য উচ্চতায় নিতে চাও, তাহলে তোমাকে নিজের আরামের অঞ্চলকে ভাঙতে হবে, সেই জায়গাটা যেখানে তুমি নিরাপদ বোধ করো। কিন্তু উন্নতি হয় না, কারণ উন্নতি কখনো আরামের মধ্যে জন্ম নেয় না। উন্নতি জন্ম নেয় অস্বস্তির মধ্যে, যেখানে তুমি ভয় পাও, যেখানে তুমি নিশ্চিত না, যেখানে তুমি ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঠিক সেই জায়গাতেই তুমি বড় হও। এখন একটু নিজের চারপাশের দিকে তাকাও। তুমি হয়তো দেখবে অনেক মানুষ আছে যারা বড় স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না। তারা সবসময় পরিকল্পনা করে কিন্তু বাস্তবায়ন করে না। আর তারা বছরের পর বছর একই জায়গায় থেকে যায়, কারণ তারা শুধু ভাবতে জানে, করতে জানে না। কিন্তু শক্ত মানুষ ভাবার পরে কাজ করে, সে বেশি বিশ্লেষণ করে না, সে শুরু করে দেয়। আর শুরু করাটাই সবচেয়ে বড় শক্তি, কারণ শুরু না করলে কিছুই পরিবর্তন হয় না। তুমি যদি একবার শুরু করতে শেখো, তাহলে তুমি বুঝবে পথ চলতে চলতেই পথ তৈরি হয়। এখন তোমাকে ব্যথা নিয়ে একটা সত্য বুঝতে হবে। ব্যথা আসলে তোমাকে থামানোর জন্য আসে না, ব্যথা আসে তোমাকে জাগানোর জন্য। কিন্তু দুর্বল মানুষ ব্যথা থেকে পালিয়ে যায়, আর শক্ত মানুষ ব্যথাকে গ্রহণ করে, কারণ সে জানে এই ব্যথার ভেতরেই উন্নতির চাবি লুকানো আছে। তুমি যতবার পড়ে যাবে, যদি তুমি আবার উঠে দাঁড়াও, তাহলে তুমি আগের থেকে বেশি শক্তিশালী হবে। কিন্তু যদি তুমি পড়ে গিয়ে থেমে যাও, তাহলে তুমি সেই একই জায়গায় থেকে যাবে। জীবন কারো জন্য অপেক্ষা করে না, জীবন প্রতিনিয়ত চলতে থাকে, আর যে থেমে যায় সে পিছিয়ে পড়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার চিন্তার নিয়ন্ত্রণ। তুমি যদি তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার জীবনও নিয়ন্ত্রণে থাকবে না। তুমি সারাদিন যেভাবে চিন্তা করো, তুমি ধীরে ধীরে সেই রকম মানুষে পরিণত হও। তুমি যদি নেতিবাচক চিন্তা করো, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে। আর যদি তুমি ইতিবাচক এবং বাস্তবসম্মত চিন্তা করো, তাহলে তুমি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু ইতিবাচক চিন্তা মানে শুধু স্বপ্ন দেখা না। ইতিবাচক চিন্তা মানে হলো আমি পারবো, কিন্তু আমাকে কাজ করতে হবে। এখন তোমাকে নিজের জীবনের দায়িত্ব নিতে হবে,
কারণ যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে ততক্ষণ তুমি নিজের উন্নতি থামিয়ে রাখবে। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, তোমার ফলাফল সবই তোমার হাতে। কেউ এসে তোমাকে উদ্ধার করবে না, কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করবে না। তুমি নিজেই নিজের জীবন পরিবর্তন করবে। এখন যদি তুমি সত্যি শক্ত হতে চাও, তাহলে তোমাকে ছোট ছোট শৃঙ্খলা তৈরি করতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা, প্রতিদিন একটা লক্ষ্য ঠিক করে সেটা শেষ করা, প্রতিদিন কিছু না কিছু শেখা। এই ছোট অভ্যাসগুলোই একদিন তোমাকে বিশাল মানুষ বানাবে। তুমি যদি আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তুমি বড় কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। শক্ত মানুষ তার সময় নিয়ন্ত্রণ করে, তার মন নিয়ন্ত্রণ করে, তার অভ্যাস নিয়ন্ত্রণ করে, আর এই নিয়ন্ত্রণই তাকে অন্যদের থেকে আলাদা করে। এখন ভাবো, তুমি কি সেই মানুষ হতে চাও যে শুধু কথা বলে, নাকি সেই মানুষ হতে চাও যে কাজ করে দেখায়? কারণ পৃথিবী কথা মনে রাখে না, পৃথিবী ফলাফল মনে রাখে। তুমি যতক্ষণ ফলাফল তৈরি করতে না পারো, ততক্ষণ তোমার পরিচয় তৈরি হয় না। এখন সময় এসেছে নিজের ভেতরের অলস মানুষটাকে চ্যালেঞ্জ করার, তাকে জিজ্ঞাসা করার, তুমি কেন আমাকে থামাচ্ছ? তুমি কেন আমাকে পিছিয়ে রাখছ? তুমি কেন আমাকে আমার স্বপ্ন থেকে দূরে নিয়ে যাচ্ছ? আর যখন তুমি এই প্রশ্নগুলো করতে শুরু করবে, তখন তুমি নিজের ভেতরের শক্তি অনুভব করবে। তুমি বুঝতে পারবে তুমি দুর্বল না, তুমি শুধু অভ্যাসে আটকে আছো, আর অভ্যাস ভাঙা যায়। এখন যদি তুমি এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, আমি বদলাবো, আমি আর আগের মতো থাকবো না, আমি প্রতিদিন একটু হলেও এগোবো, আমি ব্যথাকে ভয় পাবো না, আমি ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নেব, আমি নিজের জীবনের দায়িত্ব নেব, তাহলে তুমি ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছবে যেখানে তুমি নিজেই নিজের উপর অবাক হবে। তুমি দেখবে তুমি কতটা বদলে গেছো, কিন্তু সেই পরিবর্তন একদিনে আসবে না। এটা আসবে প্রতিদিনের ছোট ছোট যুদ্ধ জিতে। এখন শেষ কথা হলো, তুমি যদি সত্যি নিজের জীবনকে ভালোবাসো, তাহলে আজই সিদ্ধান্ত নাও, তুমি আর থামবে না, তুমি আর অজুহাত দেবে না, তুমি আর পিছিয়ে পড়বে না। তুমি এখন থেকে নিজের জীবনকে গড়বে, কারণ তুমি জানো তুমি লোহার মতো শক্ত হতে পারো। তুমি জানো তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যা তোমাকে বদলে দিতে পারে। কিন্তু সেই ক্ষমতা তখনই কাজ করবে যখন তুমি কাজ করবে। তাই এখনই উঠে দাঁড়াও, নিজের চোখের সামনে একটা নতুন জীবন কল্পনা করো, যেখানে তুমি সফল, যেখানে তুমি শক্ত, যেখানে তুমি নিজের ওপর গর্বিত। আর সেই জীবনের দিকে প্রথম পদক্ষেপ নাও এখনই, কারণ ভবিষ্যৎ তাদের জন্য নয় যারা অপেক্ষা করে, ভবিষ্যৎ তাদের জন্য যারা কাজ করে। আর তুমি যদি আজ কাজ শুরু করো, তাহলে একদিন তুমি বলবে, এই দিনটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট, এই দিনটাই আমাকে বদলে দিয়েছে, এই দিন থেকেই আমি লোহার মতো শক্ত মানুষে পরিণত হয়েছি।